রাজশাহী বিশ্ববিদ্যালয় কিংবা চিটাং বিশ্ববিদ্যালয় বা জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় যাদের টার্গেট তাদের জন্য কিছু কথা বলার জন্য হাজির হয়েছে। তো আগের ভিডিওতে বলেছিলাম যাদের টার্গেট গুচ্ছ বিশ্ববিদ্যালয়, রাইট? তো গুচ্ছ বিশ্ববিদ্যালয়ের সেম কথাটা এখানে লাগবে। রাজশাহী বিশ্ববিদ্যালয়, চিটাং বিশ্ববিদ্যালয় এবং জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় এগুলার স্ট্যান্ডার্ড, কোশ্চেন স্ট্যান্ডার্ড ঢাকা বিশ্ববিদ্যালয়ের একটু ডিফারেন্ট হয় আমরা জানি, বাট ঢাকা বিশ্ববিদ্যালয়ের স্ট্যান্ডার্ড ধরে কেউ যদি প্রিপারেশন নেয় অটোমেটিক্যালি তারও কিন্তু ওই জায়গাগুলো চান্স হয়। সো দ্যাটস ওয়াই আমার প্রথম কথা থাকবে যে তোমরা ঢাকা বিশ্ববিদ্যালয়ের স্ট্যান্ডার্ড ধরেই প্রিপারেশনটা নিবা এবং পূর্বে যে টিপসগুলো দিছি সেগুলো সব দেখবা, যে কোন কোন সিক্রেট মেনটেন করলে পাবলিক জ্ঞান হওয়া যায় সে বিষয়টা খেয়াল রাখবা। আর যদি এমন হয় যে তোমার প্রিপারেশন বা ঢাকা বিশ্ববিদ্যালয়ে পরীক্ষা দেওয়ার মতো যোগ্যতা তোমার জিপিএ হয় নাই, আই এম সরি টু সে, এভাবে বলা ঠিক না, তাহলে মন না ভেঙে অ্যাটলিস্ট এই বিশ্ববিদ্যালয়কে ক্র্যাক করার চেষ্টা করো। এবং এই বিশ্ববিদ্যালয়গুলোর থেকে পড়ে ভালো করছে এরকম বহুত উদাহরণ বাংলাদেশের বুকে আছে। সব যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরাই করছে বিষয়টা এরকম কোনোভাবে না। আমি একজন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী হয়ে বলতে চাই। আর আমাদের যে সিক্রেট কোর্সটা আছে ঢাকা বিশ্ববিদ্যালয়ে চান্স পাওয়ার সিক্রেট কোর্স 80-20 সাজেশনের 20% পড়ো, 80% রেজাল্ট করো। তো ওই কোর্সটা কিন্তু করলেও তোমার আদার্স যে পাবলিক বিশ্ববিদ্যালয় রয়েছে, রাজশাহী বিশ্ববিদ্যালয়, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়, এগুলোর চান্স কিন্তু আল্লাহর রহমতে হয়ে যাবে। কারণ আমরা 70% ওই টপিকগুলো থেকে চান্স প্রশ্ন হবে এরকম গ্যারান্টি ওয়ারেন্টি দিয়ে আমরা পড়াচ্ছি, এবং যদি না পড়ে তাহলে আমরা টাকা রিফান্ড করে দেবো। এভাবে আমরা আমাদের কনফিডেন্স দেখাইছি। সো দ্যাটস ওয়াই এই মধুর ক্যান্টিনের সামনে দাঁড়িয়ে তোমার সফলতা কামনা করছি এবং বাংলার প্রত্যেক শিক্ষার্থীকে এই বিশ্ববিদ্যালয়ে আসলে এই মধুর ক্যান্টিনে এসে ভ্রমণ করে যাওয়ার, দেখে যাওয়ার অনুরোধ করছি। ঢাকা বিশ্ববিদ্যালয়ের একজন শিক্ষার্থী হিসেবে তোমাকে এই দাওয়াতটা আমি দিতে চাই, তোমার একজন বড় ভাই হিসেবে। আর একটা কোশ্চেন করি, আচ্ছা মধুর ক্যান্টিন যার নাম অনুসারে যে মধুদা, উনি কবে মারা গিয়েছিলেন? এই মধুদা কবে মারা গিয়েছিলেন এটা কমেন্টসে একটু জানাবা। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।